একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের মস্তিষ্ক স্বভাবতই নিরাপত্তা খোঁজ করে এবং যে কোনো নতুন বা অস্বস্তিকর কোনো কাজ শুরু করার আগে সে খুব দ্বিধান্বিত থাকে, গড়িমসি করতে থাকে, কাজটা করব কি করব না, ভয় কাজ করে। এক ধরনের অনিশ্চয়তা বোধ তৈরি হয় ব্রেনের মধ্যে এবং এই ধরনের ভয়, অনিশ্চয়তা, দ্বিধা এগুলো যেটা করে সেটা হচ্ছে আমাদের কাজ করাকে পিছিয়ে দেয়, কোনো সিদ্ধান্ত গ্রহণ করাকে বিলম্বিত করে। আমরা কাজ শুরু করতে পারি না, প্রোক্রাস্টিনেশনে ভুগি। মনে হয় এখন না, পরে করব, খুব করা দরকার, কিন্তু মনে হচ্ছে না না একটু পরে পরে। ঘুমিয়ে আছেন, অ্যালার্ম বেজেছে, মনে হচ্ছে না একটু পরে উঠি, আর একটু ঘুমিয়ে নেই, কিন্তু কাজটা আপনার তখনই শুরু করা দরকার ছিল। এই ক্ষেত্রে নিজেকে অনুপ্রাণিত করার জন্য এবং নিজেকে এই যে একটা কমফোর্ট জোনের ফাঁদ, এই ফাঁদ থেকে মুক্ত করার জন্য 5 সেকেন্ড রুল নামে একটা রুল আছে। এটা মূলত একটা বই, 5 সেকেন্ড রুল নামে, যেটা লিখেছেন প্রখ্যাত লেখিকা এবং মোটিভেশনাল স্পিকার মেল রবিন্স। এই বই আমাদের দারুণভাবে উদ্দীপ্ত করে, দারুণভাবে উৎসাহিত করে তোলে। 5 সেকেন্ড রুল একটা খুব মজার বিষয়। যারা খুব অলসতায় ভোগেন, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, অনিশ্চয়তায় ভোগেন, অবসাদে ভোগে নেবেন, তাদের জন্য 5 সেকেন্ড রুল হতে পারে খুব ফলদায়ী, আপনার জন্য খুব কাজের হতে পারে এই রুলটা। যেমন ধরুন, আপনার ভোর 6টার সময় উঠে পড়াশোনা শুরু করা দরকার, বা কোনো একটা লেখালেখির কাজ শুরু করা দরকার, বা হাঁটতে যাওয়া দরকার, কিন্তু আপনার মন উঠতে চাবে না, অলসতা আপনাকে পাইয়ে বসবে, আপনার মস্তিষ্ক গড়িমসির দিকে আপনাকে নিয়ে যাবে। তখন জাস্ট 6টা বাজলে আপনি আপনার মস্তিষ্ককে কোনো সুযোগই দিবেন না, আপনার মনকে কোনো সুযোগই দিবেন না। জাস্ট 5 4 3 2 1 5 সেকেন্ডের মধ্যেই এগুলো গুনেই আপনি লাফ দিয়ে উঠবেন, উঠে আপনি আপনার কাজ শুরু করবেন উইদাউট এনি থিঙ্কিং ইভেন। তাহলে কি হলো? আপনি সচল হয়ে গেলেন, আপনি কাজ শুরু করে দিলেন। এবার কাজ হচ্ছে আপনার কাজটাকে কন্টিনিউ করা, কিন্তু মূলত সংকট হয় শুরু করাটা নিয়ে। আর এই শুরু করাটার জন্যই মূলত 5 সেকেন্ড রুল। যে কোনো একটা কাজ আপনি ভাবছেন যে আপনি করবেন, সাথে সাথে 5 4 3 2 1 শুরু করে দিলাম। যেমন আমি বক্তৃতা দিচ্ছি আপনাদের সাথে, কোনো একটা 5 সেকেন্ড রুল সম্পর্কে আপনাদের জানাচ্ছি, কিন্তু এমন হতে পারে যে একটু পরে শুরু করব, থাক এখন না, কেমন হবে, ভালো হবে কিনা, এত শত চিন্তা করার চেয়ে আপনার শুরু করতে হবে। আপনি শুরু করে দিন। কিভাবে? 5 4 3 2 1 5 সেকেন্ড রুল, আমি শুরু করে দিলাম। দিস ইজ দ্য ওয়ে। এইভাবে শুরু করলে আপনার ব্রেন, নিষ্ক্রিয় ব্রেন সক্রিয় হয়ে ওঠে। আপনি প্রোক্রাস্টিনেশনের ভুগতে পারবেন না, আপনার কাজ আর পিছে পড়ে থাকবে না, আপনি নিজেকে উদ্দীপ্ত করবেন। ব্যাপারটা দারুণ না? এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটি কার্যকর, এই 5 সেকেন্ড রুলটা? এটা মূলত মস্তিষ্কের যে প্রতিরোধ সেটাকে দূর করে দেয়, চিন্তা করার সময় কমিয়ে দেয়, ফলে দ্বিধার সুযোগ আর থাকে না, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারবেন না। তারপরে এই 5 সেকেন্ড রুল আপনার স্বাভাবিক যে প্রবৃত্তিকে চ্যালেঞ্জ করে, ফলে আপনার যে অলসতা, আপনার যে মেজমেজে ভাব, আপনার যে কাজ করতে না চাওয়ার একটা ব্যাপার, এক ধরনের ভয়, এগুলাকে কাটিয়ে দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আরেকটা কাজ এটা করে সেটা হচ্ছে আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, নিজের উপরে আপনার যে নিয়ন্ত্রণ সেটাকে বাড়ায়। তার মানে কোনো সিচুয়েশন আপনার নিয়ন্ত্রণ নেয় না, আপনি সিচুয়েশনের নিয়ন্ত্রণ নেন, আপনি আপনার নিজের মনের নিয়ন্ত্রণ নেন, আপনি আপনার কাজের নিয়ন্ত্রণ নেন, এবং সেজন্য এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং আপনি আপনার কাজে খুব ভালো করেন। এখন কোথায় কোথায় এই 5 সেকেন্ড রুলটা প্রয়োগ করা যায়? একটু আগে বলেছি, যেমন ধরেন যে আপনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন না, আপনি জানেন যে 6টার সময় ঘুম থেকে উঠবেন, সাথে সাথে গুনবেন 5 4 3 2 1 বলে উঠে পড়বেন। মূলত কিন্তু ওঠাটাই সমস্যা, পরে কাজ করা সমস্যা নয়। একবার উঠে গেলে আপনি চোখ মুখে পানি দিলে ইউ আর ফ্রেশ, জাস্ট স্টার্ট ওয়ার্কিং। আপনি এটা ব্যায়াম শুরু করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমরা বসে থাকি, আরাম করে বসে থাকি, ব্যায়াম করতে ভালো লাগে না, খুব দরকার কিন্তু ব্যায়াম করা হচ্ছে না, ইভেন একটু ওয়ার্কআউটও করা হচ্ছে না, বাইরে একটু হাঁটতে যাওয়া হচ্ছে না, জাস্ট উঠুন, উঠে 5 4 3 2 1 শুরু হয়ে গেল। সো ডু ইট। আবার দেখেন, পড়াশোনা শুরু করতে আপনি এই 5 সেকেন্ড রুলটা ব্যবহার করতে পারেন। মোটেই পড়াশোনায় মন নেই, ভালো লাগছে না, বই খুলতে ইচ্ছে করছে না, জাস্ট 5 4 3 2 1 গুনে আপনি উঠে যান। নিজেকে সময় দিবেন না, নিজের মনকেই ফাঁকি দিবেন। দারুণ একটা ব্যাপার। আপনি একটা প্রেজেন্টেশন দিবেন বা একটা বক্তৃতা দিবেন, ভয় পাচ্ছেন, জড়তা লাগছে, অস্বস্তি লাগছে, নো, জাস্ট ডিসিশন নিন যে ইয়েস, আপনি প্রেজেন্টেশন দেওয়া শুরু করবেন। 5 সেকেন্ড রুলকে ফলো করুন। বক্তৃতা দিবেন, 5 সেকেন্ড রুলকে ফলো করুন। আপনার মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠবে, দেখবেন আপনি অন্য সময়ের চাইতে অনেক ফোকাসড ফিল করছেন, অনেক প্রিপেয়ার্ড ফিল করছেন। আসলে আমাদের মনের মধ্যে তো কথা সব থাকে, কিন্তু ভয় আমাদের এই কথাগুলোকে অনেক দূর সরিয়ে দেয়। সো ভয়কে জয় করুন, 5 সেকেন্ড রুলকে ব্যবহার করুন। মূলত এই 5 সেকেন্ড রুল আপনি যখন তখন ব্যবহার করতে পারেন, অথবা আগে ঠিক করে রেখেছেন কোনো একটা কাজ করবেন, সেই কাজের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন। 10 সেকেন্ড রুল আপনাকে অনেক বেশি সক্রিয় করবে,
আপনাকে কাজ শুরু করতে উদ্দীপ্ত করবে, আপনার মধ্যে সাহস যোগাবে এবং আপনাকে মোর প্রোডাক্টিভিটি উপহার দেবে, আপনাকে জীবন্ত করে তুলবে। আপনি প্রোক্রাস্টিনেশনের হাত থেকে, গড়িমসি করার হাত থেকে বেঁচে যাবেন। আজ থেকে শুরু করুন। 5 4 3 2 1 স্টার্ট। থ্যাংক ইউ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।